আজকে না আজকে এটা আমার ফাইলই ওপেন হচ্ছে না। রেসপন্ড করতেছে না আমার ওয়ার্ডটা। চলে গেল 11 মিনিট, পরে কারেক্ট আছে। কম্পিউটার ল্যাপটপে আজকে আমার কেমন করতেছে, স্লো হয়ে গেছে। এসসিআর আলাপ করছি তাই না? এসসিআর কিভাবে কাজ করে, এর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজ মানে কস্টলি, রানিংটা ডিফিকাল্টিস, কিন্তু লোন অক্সবার্ন আলাপ করছি। তারপরে থ্রু গ্যাস রিসার্কুলেশন, ওভার ফায়ার এয়ার, ন্যাচারাল গ্যাস রিবার্ন দেখাইছি, থ্রু গ্যাস ডিসালফারাইজেশন দেখাইছি, এয়ার প্রিহিটার। আচ্ছা, এয়ার প্রিহিটার শুরু করছিলাম। এয়ার প্রিহিটারের কাজ হচ্ছে এয়ারকে প্রিহিট করা, যে এয়ারটা ঢুকবে সেটাকে প্রিহিট করে ঢোকানো। এবং মনে রাখতে হবে এটা যে হিট করতেই হবে এমন কথা নাই, হয় অপারেশনাল এফিসিয়েন্সি বাড়বে, কিংবা কস্ট কমবে, কিংবা কম্বাসনের উপকার হবে। এই যদি কাজ হয় তাহলে তুমি ইউজ করবে। সাধারণত ইউজ করা হয়, কিন্তু বেনিফিট থাকতে হবে। দুই ধরনের এয়ার প্রিহিটার আমি বলছিলাম, একটা হচ্ছে রিকিউপারেটিভ, একটা হচ্ছে রিজেনারেটিভ। রিকিউপারেটিভ মানে হচ্ছে সারফেস টাইপ। মনে করো এই একটা হিট এক্সচেঞ্জার, এটা কিন্তু একটা হিট এক্সচেঞ্জার। তাহলে এটা হচ্ছে আমার টিউবুলার এয়ার প্রিহিটার, এটা হচ্ছে রিকিউপারেটর। রিকিউপারেটর মানে কি, গরম গ্যাস সে আসতেছে, এসে গরম গ্যাসগুলোর টিউবের ভিতর দিয়ে পাস করে এদিক দিয়ে চিমনিতে চলে যাবে। এয়ার প্রিহিটার থাকে
চিমনির আগে যখন তুমি হট গ্যাসটা চিন্তা করবা, এটা কিন্তু এটার মধ্যে কিন্তু দুইটা পাথ, একটা ঠান্ডা গ্যাস, একটা হট গ্যাস। ঠান্ডা গ্যাসটা না, হট গ্যাসটার পাথটা হচ্ছে ঠিক চিমনির আগে। তাহলে হট গ্যাসটা একদম শেষ এয়ার পিরিয়ডে ঢুকে চিমনি হয়ে বেড়ে যাবে। আর এয়ার সে করবে কি, টিউবের বাইরে দিয়া, টিউবের বাইরে থাকবে এয়ার, ভিতরে থাকবে হট গ্যাস। তাহলে সেই হিটটা নিয়ে এয়ার পিরিয়ডে চলে গেল ফার্নেস। বুঝে গেছে? দিস ইজ রিকিউপারেটিভ এয়ার হিটার, মানে সারফেসের মাধ্যমে হিট ট্রান্সফার হবে, দ্যাট ইজ কল্ড রিকিউপারেটিভ। এয়ার প্রিহিটার্স হ্যাভ হিট ট্রান্সফার্ড directly from the hot gases to the air across the heat exchange surface. across মানে একটা সারফেসের এইভাবে across, হ্যাঁ। They are commonly tubular, and tubular units are generally essentially counterflow shell and tube heat exchanger. Counterflow বলতেছে এখানে। তোমরা জানো প্যারালাল কাউন্টার যদি হয়, কাউন্টারে আমাদের ওভারঅল টেম্পারেচার ডিফারেন্সটা কম থাকে, পারফরমেন্সটা ভালো হয়, ইউনিভার্সিটি কম হয়, যে কোনো ক্ষেত্রে কাউন্টার ভালো। কিন্তু কাউন্টার সবসময় বোঝা মুশকিল, অনেক সময় দেখা যায় যে ক্রস ফ্লো হইতেছে, কিন্তু ক্রস ফ্লো হলে আলটিমেটলি এক জায়গায় একদিকে ফ্লো করে, মুভ করে, সেটাকে আমরা প্যারালাল কাউন্টার হিসেবে কনসিডার করতে পারবো। ইন হুইচ হট গ্যাসেস ফ্লো ইনসাইড, সাধারণত হট গ্যাসটা ভিতরে থাকলে হবে কি, হট গ্যাস থেকে হিটটা চলে যাবে কোল্ড গ্যাসের বাইরে তুমি ইনসুলেট যদি করো তাহলে হিট লস কম। কিন্তু হটটা যদি বাইরে রাখো তাহলে বাইরে অনেক বেশি ইনসুলেশন লাগবে, আবার হটটাকে ভিতরে ঢুকাইতে হবে, ওই জন্য সাধারণত হটটা ভিতরে রাখা হয়। ইনসাইড ভার্টিক্যাল হরিজন্টাল স্টেট টিউবস অ্যান্ড দ্য এয়ার ফ্লোস আউটসাইড। নর্মালি কোল্ড গ্যাসটা আউটসাইড, হটটা ইনসাইড। নেক্সট হচ্ছে রিজেনারেটিভ সেদিন একটু ফিগার আঁকাইছিলাম। মনে করো একটা সারফেস, রিকুপারেটিভ হইলো এইদিকে একটা হট গ্যাস গেল, এটা একটা সারফেস, এইদিকে কোল্ড গ্যাস, দিস ইজ রিকুপারেটিভ। হোয়াট ইজ রিজেনারেটিভ? এদিকে হট গ্যাস গেল, হট গ্যাস যাওয়া বন্ধ হয়ে গেল, এই সারফেসটা হিট অ্যাবজর্ব করলো। এবার আবার কোল্ড গ্যাস গেল, কোল্ড গ্যাস ওই হট এখান থেকে হিটটা নিয়ে নিল, আবার হট গ্যাস গেল, হিট দিল, আবার কোল্ড গ্যাস গেল, হিট দিল। তাহলে এখন আমি যেভাবে বলতেছি তাতে তো ফ্লোটা কন্টিনিউয়াস হচ্ছে না, একবার হট যাচ্ছে, একবার কোল্ড যাচ্ছে। এখন যদি আমি এরকম করি, একটা গোল জিনিস মনে করো, এটা একটা সারফেস, এই সারফেসের মধ্যে হট গ্যাস গেল, এটা গরম হয়ে গেল, এটা চেঞ্জ হয়ে গেল, আবার কোল্ড গ্যাস গেল, এটা একই জিনিস, একবার হট একবার কোল্ড। এখন আমি যদি এটাকে ঘুরাই, মনে করো ল্যাপটপটা এইখানে তুমি দেখো এরকম ভার্টিক্যাল এই যেগুলি একদিক দিয়ে যাবে হট গ্যাস, এদিক দিয়ে কোল্ড গ্যাস। এখন এই জিনিসটা ঘুরতেছে, এটা ঘুরলে পরে এই যে হট গ্যাস যখন এখান দিয়ে নামলো, এর এইখানে যে ম্যাটেরিয়ালগুলো আছে সে হিট নিয়ে নিচ্ছে, অর্থাৎ হট গ্যাস হিট ছেড়ে এই ম্যাটেরিয়ালকে হিট দিচ্ছে। তাহলে এই ম্যাটেরিয়ালকে হিট দিয়া এটা নেমে গেল, তা আর এটা ঘুরতেছে, আর এদিকে কোল্ড হিট নিয়ে চলে গেল। তো এটাও খুব আস্তে আস্তে ঘুরতেছে, মাঝখানে এয়ার টাইট থাকবে, এবং এটা চিটাং পাওয়ার স্টেশন আছে, স্পিড খুবই কম, সামথিং লাইক 1 RPS, প্রতি সেকেন্ডে 1 সামথিং, খুবই আস্তে আস্তে ঘুরে, এরকম করে ঘুরতেছে। এখানে হট গ্যাস গেল, এটা গরম, মনে করো হট গ্যাস যাচ্ছে গরম, এদিকে যখন চলে গেল এদিকে কোল্ড গ্যাস, আবার এটা হট গ্যাস। তাহলে এইভাবে করে এটা হচ্ছে রিজেনারেটিভ, টু মেক দ্য ফ্লো কন্টিনিউয়াস। Air preheaters are those in which heat is transferred from the hot flue gases first to an intermediate heat storage medium, then to the air. The most common is the rotary air preheater known as angstrom preheater. It's a common air preheater. Economizer also a part of gas loop and part of water loop. কারণ একদিকে ফ্লু গ্যাস, তাহলে গ্যাস লুপে পড়ে গেল, একদিকে ওয়াটার লুপ পড়ে গেল। আর এয়ার প্রিহিটার
গ্যাস লুপেরই দুইটা পাতের মধ্যে পড়ে, একটা হচ্ছে হট ফ্লু গ্যাস পাতে পড়ে আর একটা কোল্ড এয়ারে পাতে পড়ে। সুতরাং এই এয়ার প্রিহিটারের মধ্যে দুইবার গ্যাস যাচ্ছে, অর্থাৎ গ্যাস লুপের ভিতরে এয়ার প্রিহিটার দুইবার। গ্যাস লুপ এইখানে দেখো, এই যে এয়ার প্রিহিটার, তাহলে আমাদের এই দিক দিয়া এয়ারটা আসতেছে, এয়ারটা এইভাবে, এটা এক ধরনের রিকুপারেটিভ এয়ার প্রিহিটার। তাহলে এটা বাইরের দিয়ে আইসা হট গ্যাস ঢুকে গেল। তাহলে এইটা আবার এইখান দিয়া ফার্নেস থেকে যখন হট গ্যাস মানে এয়ার হট, হ্যাঁ, নট ক্লিন হট গ্যাস, এয়ার, এইদিকে ফ্লু গ্যাসটা এই ভিতর দিক দিয়ে বের হয়ে, মনে করো এটা একটা সাইক্লোন সেপারেটর, এটা এটা হচ্ছে এই ফ্যানটা দেখতেছো, এই ফ্যান শুড বি ইনডিউসড ড্রাফট ফ্যান। এখানে দুইটা ফ্যান, একটা হচ্ছে এখানে একটা ফ্যান, এখানে একটা ফ্যান। এই ফ্যানটা হলো ফোর্স ড্রাফট। ফোর্স ড্রাফটের কাজ হচ্ছে এই এয়ারটাকে ধাক্কা দিয়া মোটামুটি এয়ার প্রিহিটার হয়ে এই একেবারে এই পর্যন্ত সে কভার করে ফেলে, এই পর্যন্ত প্রেশার সে কভার করবে, অর্থাৎ এয়ারটাকে এখানে ঢুকাই দেয়। তারপরে এই এয়ারটা এখানে বের হবে কেন? এই এয়ারটা যে বের হবে সেটা এই ফ্যানের যে অ্যাকশন, সাকশন ফ্যান, এটাকে বলে ইনডিউসড ড্রাফট ফ্যান, সাক করে। তাহলে একজন ধাক্কা দেয়, একজন সাক করে। যদি শুধু ধাক্কা দিয়ে হইতো তাহলে পজিটিভ প্রেশারটা অনেক বেড়ে যেত, সেটাও সমস্যা। আবার যদি এটা না থাকতো, শুধু এটা থাকতো, তাহলে নেগেটিভ প্রেশার, ভ্যাকুয়ামটা অনেক বেশি। পজিটিভ হলেও বেশি হলে সমস্যা, নেগেটিভ হলেও সমস্যা। মনে করো প্রেশার ডিফারেন্স একটুকু, এটা যদি পুরোটা পজিটিভ হয়, তাহলে কোনো কারণে ফার্নেসে একটু লিক হয়, হট গ্যাস বেড়ে যাবে, তুমি আশেপাশে যেতে হবে। মাঝে মাঝে মানুষ ইন্সপেকশনের জন্য আশেপাশে যেতে হয়, দেখতেও যেতে হয়। কিন্তু যদি কোনো লিক থাকে তখন লিক প্রুভ করাও ডিফিকাল্ট। হট ফ্লু গ্যাস যদি বেড়ে যায় তোমার কস্ট লস হয়ে যাবে। তাহলে যখন পুরোটা পজিটিভ করবা এই পরিমাণ পজিটিভ, আবার যখন পুরোটা নেগেটিভ করবা এই পরিমাণ নেগেটিভ, তখন আবার সমস্যা। একটু লিক হইলে বাইরে ঠান্ডা বাতাস ঢুকে যাবে, সেটাও খারাপ। তোমার কম্বাসন চেম্বারে তুমি কখনোই যাবা না বাইরে থেকে এয়ার ঢুকে। ওই জন্য তুমি যদি দুইটা ফ্যান দাও, দুই ধরনের ফ্যান দাও, দুইটা না দুই ধরনের, একাধিক ফ্যান থাকতে পারে, এটা হচ্ছে ফোর্স, এটা ইনডিউসড। ফোর্স ড্রাফটের কাজ, তাহলে আমার টোটাল প্রেশার যেটুকু হয়, তাহলে পজিটিভ হবে অর্ধেক, মনে করো নেগেটিভ অর্ধেক। তাহলে লিক হইলে ঢুকবেও কম, বেরোবেও কম। যেখানে মাইনাস সেখানে কম ঢুকবে, যেখানে প্লাস সেখানে বেশি কম বেরোবে। আর যদি পুরোটাই পজিটিভ নেগেটিভ হয়, যেখানে ফুটা বেশি বেরোবে, যেখানে নেগেটিভ বেশি ঢুকবে। বুঝা গেছে? দীপক, দীপক বুঝছো? জি স্যার, বুঝতে পারছি। না বুঝলে কথা বললো, একদম সব চুপ, মানে শব্দ নাই। একটা আওয়াজটা করে একটা কাশি টাশি দিও মানুষ। জি স্যার। তোমাদের এত দূরে দূরে পড়াচ্ছি, সামনে দেখতে পাচ্ছি না। স্যার আপনাকে মিস করলাম আমরা সরাসরি। না ইনশাল্লাহ দরকার হলে একদিন যেমন দেখি না, আমার প্ল্যান আছে বলতেছি। আচ্ছা, তাহলে রিকুপারেটিভ, রিজেনারেটিভ দুটো বুঝলা। রিজেনারেটিভ আমাদের চিরাং পাওয়ার স্টেশন আছে এবং স্পিড খুবই কম, 1.35 or 1.15 rps। ইকোনমাইজার ইজ দ্য হিট এক্সচেঞ্জার। আছে আমাদের গ্যাস লোপে, আমরা ইকোনমাইজার দেখাই না, ওয়াটারটা আসতেছে। আচ্ছা, ইকোনমাইজার ইজ দ্য heat exchanger that raises the temperature of the water, leaving the highest pressure feed water heater। অর্থাৎ হাইয়েস্ট প্রেশার ফিড ওয়াটার হিটার মানে ফিড ওয়াটারের সবচেয়ে শেষটা, তোমরা জানো। মানে আমরা যেটা বলি সবচেয়ে শুরুতে আর কি, প্রথমে যেটা দেখাই সেটা হচ্ছে হাইয়েস্ট প্রেশার, অর্থাৎ টারবাইন থেকে যেটা আসলো, প্রথম যেটা আসলো সেটাই হচ্ছে হাইয়েস্ট প্রেশার ফিড ওয়াটার হিটার। হ্যাঁ, ওইটা ফিড ওয়াটার লাইনের শেষ। তা আমরা কিন্তু বলার সময় ওইটা দিয়ে শুরু করছি, আর সমস্যা নেই। তাহলে
এগুলি মনে রাখতে হবে। highest pressure feed water heater to the saturation temperature corresponding to the boiler pressure. আমরা বয়লারের প্রেসারে corresponding saturation temperature তুলে দিই। This is done by gas leaving the last superheater or reheater. তার মানে ইকোনমাইজের কাজ হচ্ছে ফিড হিটার থেকে লাস্টের লাইনটা, ফিড ওয়াটার হিটার থেকে লাস্টের যে স্যাচুরেশন লাইন ওই লাইনে আমি তুলে দিলাম, পয়েন্টে তুলে স্যাচুরেশন লিকুইড করে দিলাম। এটা হচ্ছে ইকোনমাইজারের কাজ। এবং এই সময় গ্যাসের টেম্পারেচার থাকে অ্যারাউন্ড 370 to 540 ডিগ্রি সেন্টিগ্রেড। Economizer are generally placed between the last superheater heater and the, আচ্ছা এটা বললাম ড্রাফট। আচ্ছা নেক্সট যেটা আমি একটু আগে বললাম ড্রাফটটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এই যে একটা স্টিম পাওয়ার প্ল্যান্ট, সে অনেক কারণে প্রোডাকশন বন্ধ করে দিতে পারে। মনে করো তোমার স্টিম প্রডিউস করতেছো টু রান দ্য টারবাইন সঙ্গে জেনারেটর ইলেকট্রিসিটি তৈরি করে সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছে, সে স্টোর করতেছে না। এর কোনো কারণে ডিমান্ড যদি বন্ধ হয়ে গেল, তোমার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কাজ শেষ, তাহলে পাওয়ার প্ল্যান্ট বন্ধ করে বসে থাকতে হবে। এটা হচ্ছে এক কথা। আর একটা কথা হইলো, এটা পাওয়ার প্ল্যান্টে বয়লারে স্টিম ওয়াটার ঢুকতেছে, ফুয়েল ঢুকতেছে। ওয়াটার ঢুকতেছে সেটা একটা ওয়ার্কিং ফ্লুইড লাইন, আর ফুয়েল ঢুকতেছে এটা হচ্ছে গ্যাস লুপ, ওয়াটার লুপ, গ্যাস লুপ। আর এই গ্যাস লুপ যদি বন্ধ হয়ে যায় তাহলেও সব বন্ধ। একটা সিম্পল থিং, কোনো কারণে এয়ার ফ্লো বন্ধ হয়ে গেল, এয়ার ঢুকতেছে, বেরোতে পারতেছে না। যদি এয়ার বেরোতে না পারে, এয়ার ঢুকা বন্ধ হয়ে যাবে। যদি এয়ার ঢুকা বন্ধ হয়ে যায়, ফুয়েল তুমি ঢুকাবো, ফুয়েল বার্ন করবে না, এনার্জি রিলিজ হবে না, স্টিম হবে না, বন্ধ হয়ে যাবে। তাহলে কোনো কারণে যদি এই গ্যাস লুপটা, যেটার সঙ্গে স্টিম ওয়ার্কিং সাইকেলে কোনো সম্পর্ক নাই, বাইরে তুমি দেখো দুটো আলাদা সাইকেল, গ্যাস এয়ার ঢুকতেছে, ফুয়েল ঢুকতেছে, প্রোডাকশন কম্বাসন হচ্ছে, প্রিহিটার হয়ে কোনো চিমনি বেড়ে যাচ্ছে। কোনো কারণে যদি এই ফ্লোটা বন্ধ হয়ে যায়, পাওয়ার প্ল্যান্ট বন্ধ হয়ে যায়। সুতরাং এটা মনে রাখতে হবে। এখন এই যে এই ফ্লোটা মেনটেন করতে হবে। কিভাবে? তোমাকে বুঝতে হবে এয়ার ঢুকলো, ফুয়েল ঢুকলো, প্রোডাকশন কম্বাসন, বিভিন্ন ইকুইপমেন্ট হইয়া বের হয়ে গেল, এবং যখন বের হবে তখনও একটা ভেলোসিটি লাগবে। যদি ভেলোসিটি না হয় তাহলে সে করবে কি, ওই যেখান দিয়ে বেরোবে, চিমনিতে যদি বের হয়, চিমনির মাথায় জমে থাকবে। তুমি এটা চাও, তুমি চাও চিমনি যদি এইটুকু হয়, গ্যাসটা যেন আরেকটু উঠে যায়, তাহলে একটা ভেলোসিটি দিতে হবে। অর্থাৎ চিমনির হাইট যদি এইচ হয়, তুমি চাবা আরেকটু চিমনি থেকে উঠে যাবে, তাহলে ইউনিট সাম কাইনেটিক এনার্জি। তাহলে এই কাইনেটিক এনার্জিটাও প্রেশার থেকে আসবে, প্রেশার কনভার্ট করতে হবে। তাহলে আমাদের এই এয়ারটাকে ঢুকাইতে হবে, এয়ারটাকে ঢুকাইয়া ফার্নেস বেড হইয়া ফুয়েল ঢুকলো, তারপর প্রসেস কম্বাসনকে সব কিছু হইয়া বের করতে গেলে একটা প্রেশার ডিফারেন্স লাগবে, প্লাস সেই এক্সিট ভেলোসিটি, এটা একটা প্রেশার। এইটাই হচ্ছে আমার ড্রাফট। এই ড্রাফট যদি তুমি তৈরি করতে না পারো, এয়ার ফ্লো বন্ধ হয়ে যাবে, গ্যাস লুপ বন্ধ হয়ে যাবে, পাওয়ার জেনারেশন বন্ধ হয়ে যাবে। সুতরাং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের কাজ এখানে। The oxygen is required for combustion, therefore air. To move this air through the fuel bed and to produce a flow of the gaseous products of combustion out of the furnace, then through the boiler, economizer, etc., requires a difference of pressure equal to that necessary to accelerate the gases to their final velocity, plus friction head losses. This difference of pressure is called draft. তার মানে সবগুলোর ভিতর দিয়া তোমার প্রতিটি ইকুইপমেন্ট, এয়ার প্রিহিটার, ইকোনমাইজার, তোমরা যখনই এই ডিভাইসগুলো বসাবা, তোমাকে জানতে হবে এই ডিভাইসের ভিতরে, এটা কিন্তু একটা স্পেসিফিকেশন, ওই ডিভাইসের প্রেশার ড্রপ কত, ওরা বলে দিবে যে এত ভেলোসিটিতে প্রেশার ড্রপ এত, এটা চার্ট তোমার লাগবে। আদারওয়াইজ তুমি, সুতরাং যেই ডিজাইন করবে, তুমি যখন খুঁজবা, তুমি যখন ইকোনমাইজার, এয়ার প্রিহিটার সব কিনবা, বসাবা, তুমি চাইবা কিভাবে এই লো প্রেশার ড্রপ হয়। যে ইকুইপমেন্টের ভিতর দিয়া ফ্লুইড ফ্লো করতে গেলে গ্যাস প্রেশার ড্রপ কম হবে, ফ্লুইড প্রেশার ড্রপ কম হবে, সেটা ভালো। আদারওয়াইজ ওটার ভিতর দিয়ে গ্যাস ফ্লো করতে গিয়ে তোমার অনেক প্রেশার ডিফারেন্স লাগবে। ইনফ্যাক্ট
পাম্পিং পাওয়ার লাগবে, তার মানে ওই যে ফ্যান এবং দুটো ফ্যান দেখাইলাম ওদের পাওয়ার কনজাম্পশন বেড়ে যাবে। সুতরাং এটা তোমাকে জানতে হবে আমি কিভাবে খুব ইজিলি চুলার মধ্যে আগুন জ্বলতেছে, লাকড়ির চুলা গ্রামে গঞ্জে, যেই চুলা দিয়ে যত সহজে গ্যাসটা বেড়ে যাবে, ডিজাইন চিমনি দিয়ে আজকাল গ্রামে সুন্দর করে চিমনি বানায় দেয়, তাহলে সেই চুলা শত ভালো। আর যে চুলা দিয়ে গ্যাস বেরোতে পারবে না, ওই গ্যাস এদিক ওদিক ভাবে চোখে লাগবে, তোমার কম্বাসন ভালো হবে। কারণ এয়ার ফ্লো যদি না ঢোকে, এয়ার ফ্লোটা যদি ভালো না হয়, এয়ার কম্বাসন ভালো হবে না। এয়ার ফ্লো ভালো হইতে গেলে ওই প্রেশার ড্রাফট সুন্দর হইতে হবে, কম হইতে হবে, বেশি হইলে তৈরি করতে হবে। আচ্ছা, ড্রাফট দুই ধরনের, একটা হচ্ছে আমরা বলি ভ্যাকুয়াম, একটা প্লেনাম। যদি অ্যাটমসফিয়ারের নিচে হয় এটাকে আমরা বলি ভ্যাকুয়াম, অ্যাটমসফিয়ারের উপরে হয় এটা প্লেনাম। ড্রাফট লসেস আমরা চারটা ভাগ, চারটা নাম বলতেছি, চারটা অংশ বুঝতে সুবিধার জন্য। একটা হচ্ছে ভেলোসিটি হেড, vs স্কয়ার বাই 2g। vs ইজ দ্য ফাইনাল ভেলোসিটি অফ গ্যাস এক্সিট ফ্রম দ্য চিমনি। চিমনি থেকে যখন গ্যাসটা বের হবে সে vs ভেলোসিটি বের হবে। তাহলে এখানে আমার হাফ vs স্কয়ার or হাফ vs স্কয়ার বাই g যাও। তাহলে এটা একটা, এই ভেলোসিটি হেড একটা প্রেশার। নেক্সট হচ্ছে ফুয়েল বেড রেজিস্ট্যান্স, এটাকে একটু আলাদা করা হয়েছে। ফুয়েলে বেডে একটা রেজিস্ট্যান্স আছে, সেটার জন্য আলাদা। ইট অ্যাপ্লাইজ টু গ্রেড, ইট ভেরিজ উইথ দ্য রেট অফ কম্বাসন, নট নেসেসারি গ্রেড মানে যে কোনো। হ্যাঁ আবিদ, স্যার তাহলে স্যার ড্রাফটটা কি স্যার আমাদের পুরোটাই কি স্যার অ্যাটমসফেরিক প্রেসারের উপর ডিপেন্ড করবে, তাই না স্যার? কি কি অ্যাটমসফেরিক প্রেসারের উপর ড্রাফট। ড্রাফট? জি স্যার। না না না, অ্যাটমসফেরিক তো আছে, অ্যাটমসফেরিক কত ভেরি করবে? অ্যাটমসফেরিক আমরা তো আর পাহাড়ের উপরে ওঠার কথা বলছি না, আমরা নর্মালি কথা বলছি। এখানে প্রেসার অ্যারাউন্ড অ্যাটমসফেরিক সব জায়গায় 1.01 অ্যাটমসফেরিক প্রেসার নিয়ে আমাদের কথা নেই। এখানে অ্যাটমসফেরিক প্রেসারের উপর নির্ভর করে অবশ্যই কি অ্যাটমসফিয়ার প্রেসার ইজ ফিক্সড হিয়ার, তো এটা নিয়ে চিন্তা করার সময়। জি স্যার। আচ্ছা, তাহলে ফুয়েল বেডটাকে আমরা একটা আলাদা ধরতেছি, অর্থাৎ ফুয়েল বেডের যে প্রেসার ড্রপ এটা ডিপেন্ডস অন দা কম্বাসন চেম্বার, একটা এক রকম। এটা সুতরাং এটার জন্য আলাদা। তাহলে একটা হচ্ছে কত ভেলোসিটি বের হচ্ছে, এটা একটা প্রেসার। একটা হচ্ছে আমার ফুয়েল বেড, অনেকগুলো ইকুইপমেন্টের মধ্যে ফুয়েল বেডটাকে আলাদা ধরলাম। আর একটা হচ্ছে ইকুইপমেন্ট, বিভিন্ন ইকুইপমেন্ট, মনে করো এই যে বললাম এয়ার প্রিহিটার, ইকোনমাইজার, তারপর তোমার মনে করো ডাস্ট সেপারেটর, সব ইকুইপমেন্ট গুলোর জন্য আলাদা আলাদা। তাহলে এরকম যত ইকুইপমেন্ট গুলো তোমার গ্যাস লুপে পড়বে সবগুলোর আদার দেন ফুয়েল কম্বাসন চেম্বার বেড, সবগুলোর প্রেসার ড্রপ যোগ করবে। তাহলে সবগুলো ইকুইপমেন্ট যোগ করলে আদার দেন ফুয়েল কম্বাসন সিস্টেম, ফুয়েল বেড আলাদা, কত ভেলোসিটি বের করবো সেটা একটা। আরেকটা হচ্ছে বিভিন্ন পাইপ টাইপ আছে না, ডাক্ট, চিমনি, ব্রিচিং, এয়ার ডাক্ট। যখন ক্লিন গ্যাস ফ্লো করা হয়, মনে করো এয়ার যেই লাইন দিয়ে আসে সেটাকে আমরা বলি ডাক্ট। যখনই এয়ারটা ফ্লু গ্যাস হয়ে যায় তখন ওটাকে আমরা বলি ব্রিচিং। এটা মনে রাখবো, দুটো একই জিনিস। এয়ার ডাক্ট বলতে আমরা বুঝি এয়ার ঢুকতেছে, কম্বাসনের আগ পর্যন্ত আমরা বলি এয়ার ডাক্ট, অর্থাৎ ক্লিন এয়ার। যখনই কম্বাসন প্রোডাক্টস হয়ে গেল সেটাকে আমরা বলি ব্রিচিং, অল দ্য সেম ইজ অলসো ডাক্ট। চিমনি, সুতরাং এই এয়ার ডাক্ট কিংবা গ্যাস পাইপগুলো, মনে করো দুইটা ইকুইপমেন্ট, এই দুটো ইকুইপমেন্টের মধ্যে একটা ডাক্ট আছে কিংবা ব্রিচিং আছে, ওইখানে প্রেশার ডিফারেন্সটা আলাদা করে যোগ করতে হবে। ওইটা হয়তো ইজি হিসাব, কারণ তোমরা অলরেডি ফ্লুইডে করে আসছো, পাইপের ভিতর দিয়ে প্রেশার লস করো। তাহলে পাইপের ভিতরে প্রেশার লস কত আলাদা করবা, সাথে চিমনিও রাখলাম, চিমনিও টাইপ অফ চিমনি আমরা আলাদা করে পড়াবো। সকল ইকুইপমেন্ট আদার দেন কম্বাসন সিস্টেম যোগ করবা, কম্বাসন সিস্টেমে প্রেশার ড্রপ যোগ করবা, প্লাস কত ভেলোসিটি বের করবে, এই সবগুলো যোগ করে যা পাবা সেটা হচ্ছে তোমার ড্রাফট। এই ড্রাফট তোমার তৈরি করতে হবে। সুতরাং এখন তুমি জানলে আমার এত প্রেশার ডিফারেন্স, দ্যাট ইজ ড্রাফট, আমাকে তৈরি করতে হবে। কিভাবে তৈরি করতে হবে? আমি এইসব ফ্যান দিয়ে তৈরি করব, কিংবা ন্যাচারালি তৈরি করা যায়, দ্যাট ইজ কল চিমনি। এই যে বাসাবাড়ির চুলায় ড্রাফট তৈরি হচ্ছে, এখানে কোনো ফ্যান নেই। আবার দেখবো যে যারা লোহা লক্করে কাজ করে, কয়লা পুরাইতেছে, ফ্যান ঘুরাইতেছে, কম্বাসন রেট ইজ দে নিড হাই কম্বাসন রেট। ওই ন্যাচারাল ড্রাফট দিয়া চিমনি করে হবে না, ফ্যান দিয়া দিল, ঠিক আছে? তাহলে চিমনি গাছটা ফ্যান করতেছে, ব্লোয়ার করতেছে, ব্লোয়ার। সুতরাং এটা বুঝতে হবে, এটা আসতেছে। এই ফিগারটা একটু বুঝবা।
এই ফিগারে স্ট্যাক স্ট্যাক এবং চিমনি অল দ্য সেম। স্ট্যাক তুমি যদি স্টিল দিয়ে বানাও মেটাল স্ট্যাক, আর যদি এইসব ইট টিট মেসনরি দিয়ে বানাও চিমনি, সেম পারপাস সেম থিং, জাস্ট কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল ডিফারেন্ট। আচ্ছা, আমাদের এইখানে দেখো, এটা হচ্ছে ফোর্সড আপ ফ্যান। একটু ছোট করে এই লেখাটা দেখা যাচ্ছে, ফোর্সড আপ ফ্যান। এই ফোর্সড আপ ফ্যান দিয়া আমরা ইয়ারটাকে ঢুকাইলাম। ঢুকানোর পরে এই সবুজ ইয়ারটা ঢুকলো, ঢুকা ইয়ারটা এই যে টিউবের বাইরে দিয়া গিয়া এই দিক দিয়ে এয়ারটা ঢুকলো। তাহলে এটা হচ্ছে এয়ার প্রিহিটার। এয়ারটা এদিকে নামতেছে, এই যে ডাক্ট, প্রিহিটেড এয়ার ডাক্ট, প্রিহিটেড মানে এই ডাক্টটা হিট করে রাখছে। আচ্ছা, এখন এই এয়ারটা ঢুকলো এদিক দিয়া, গ্রেট উপর দিয়া ফুয়েল বেডে আসলো, এইসা এটা হয়ে গেল প্রোডাকশন কম্বাসন হয়ে আমাদের বিভিন্ন পাথ হইয়া এদিক দিয়ে আইসা হট ফ্লো গ্যাস টিউবের ভিতরে ঢুকলো, এয়ার প্রিহিটার, হট ফ্লো গ্যাস এই দিয়ে আইসা এই দিক গিয়া ইনড্রাফট ফ্যান হইয়া চিমনি হইয়া বেড়ে গেল। বুঝা গেল? আবিদ বলো। স্যার এই এয়ার প্রিহিটারে কি স্যার ড্রাফট লস হতে পারবে স্যার? অবশ্যই সব জায়গায় হবে। আরে একটা 100% স্মুথ টিউব, এটার ভিতর দিয়েও তুমি ফ্লো করাও, দেয়ার ইজ বি প্রেসার ড্রপ, ফ্রিকশন লস। তাহলে স্যার স্যার রিকিউপারেটিভ আর স্যার রিজেনারেটিভ দুইটার মধ্যে স্যার কোনটাতে ড্রাফট লস বেশি হবে স্যার, যদি আমরা কম্পেয়ার করি? এটা ডিপেন্ডস অন ডিজাইন। আমরা আশা করতেছি রিজেনারেটিভে কম, কারণ রিজেনারেটিভে এইভাবে থাকে ম্যাটেরিয়ালগুলো এরকম রেডিয়ালি থাক অনেক বেশি। আর রিকিউপারেটিভ হচ্ছে টিউবের ভিতর দিয়ে যাবে। এটা আরেকটা সমস্যা হলো ময়লা পরিষ্কার করা। হোয়াট ইজ দিস? হ্যালো, আমি একটু ক্লাসে আসি, তো আমি পরে কল ব্যাক করবো প্লিজ। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, হ্যাঁ, তোমার এখানে আরেকটা যে মনে রাখতে হবে, এখানে একটা হচ্ছে হট গ্যাসের মধ্যে ময়লা আছে, অ্যাশ পার্টিকেল। যদি তুমি ন্যাচারাল গ্যাস বার্ন করেছো ওকে, কিন্তু ময়লা থাকতে পারে। আরেকটা হচ্ছে এয়ার ক্লিন গ্যাস। তাহলে এই ক্লিনিংটা মাথায় রাখতে হবে। যদি সারফেস হিট এক্সচেঞ্জার হয়, এই যে রিকিউপারেটিভ যদি হয়, তাহলে হট ফ্লু গ্যাসের যে অ্যাশ পার্টিকেল, ফাইন অ্যাশ কিছু এখানে আটকে যাবে। সুতরাং তোমাকে চিন্তা করতে হবে। শুধু প্রেসার ড্রপ হলে অনেক ফ্যাক্টর এখানে আছে। ক্লিনিং ইট কস্ট হিউজ মানি, এটা একটা মেনটেন্সের একটা অংশ। সুতরাং আমরা যদি ওইটাও চিন্তা করি, ওইটাও চিন্তা করতে হবে, ডিপেন্ডস অন দ্য ডিজাইন। তবে আশা করি রিজেনারেটিভে প্রেসার লস কম, কারণ অনেক ফাঁক থাকে, একটা কুলিং টাওয়ারের মতো, ফিলের মতন, এখানে গ্যাস যাচ্ছে, হিট নিয়ে যাচ্ছে, এই জিনিসটা ঘুরে চলে যাচ্ছে। আবিদ বুঝছো? জি স্যার, বুঝছি স্যার। এখানে অনেক ফ্যাক্টর, শুধু একটা ফ্যাক্টর নয়। জি স্যার। আচ্ছা, তাহলে কোথায় ছিলাম? আচ্ছা, তাহলে এই ফিগারে আমরা আবার আসবো পরে। তার আগে ড্রাফট, ন্যাচারাল ড্রাফট, মেকানিক্যাল ড্রাফট। এই ড্রাফটটা যদি তুমি ন্যাচারালি তৈরি করো তাহলে হবে ন্যাচারাল ড্রাফট। আর যদি ফ্যান দিয়ে তৈরি করো, মেকানিক্যাল ড্রাফট, ফ্যান ব্লোয়ার যাই করো,
তাহলে ন্যাচারাল ড্রাফট হচ্ছে আমরা এই যে চিমনি দেখাইলাম, বাসাবাড়ির চুলাতে যদি এরকম একটা স্ট্যাক থাকে, ন্যাচারাল ড্রাফট, ঠিক আছে। আর যদি মানে সেখানে ন্যাচারাল ড্রাফট বলতে গেলে কোনো ফ্যান থাকতে পারবে না, কোনো ইনডিউস ড্রাফট, ফোর্স ড্রাফট, কোনো ফ্যান থাকতে পারবে না, দ্যাট ইজ ন্যাচারাল ড্রাফট, শুধুমাত্র চিমনি দিয়ে। আর যদি ফ্যান থাকে, দ্যাট ইজ মেকানিক্যাল। তবে এখন কথা হচ্ছে তুমি দেখবা যে ফ্যানও আছে, চিমনিও আছে, হোয়াই লাইক দ্যাট। তুমি ন্যাচারের উপর নির্ভর করতে পারছো না। ওই যে অনেক কম্বাসন রেট, ন্যাচারালি যদি ওইটা করতে চাও অনেক বড় চিমনি লাগবে, অনেক হাইট লাগবে, অনেক এরিয়া লাগবে, অনেক এয়ার লাগবে, মানে অন ফ্লোরে বানানোর জন্য অনেক হাইটে, কত হাইটে চিমনি করবে, তারপর ন্যাচারের উপর ডিপেন্ডেন্ট। ওই জন্য ফ্যান দিয়ে দেওয়া। মডার্ন পাওয়ার প্লান্টস দে ইউজ ফ্যান। ফ্যান দেওয়ার পরেও আবার চিমনি দেয়। চিমনি দেয় কেন? একটু বাড়তি যদি পাইলা, কিন্তু ওই যে গ্যাসটা একটা হাই রেস্ট ছাড়লা। তুমি যদি গ্যাসটা একেবারে পাওয়ার প্লান্টের কাছে ছেড়ে দাও, আশেপাশে বাড়িতে যে পড়ে যাবে, যদি ফ্লু গ্যাস থাকে, ওটা মানে অ্যাশ থাকে। সুতরাং এরপরও আমরা চিমনি দিই। আচ্ছা, এখন মেকানিক্যাল ড্রাফটের মধ্যে একটা হচ্ছে ফার্স্ট ড্রাফট, একটা ইনডিউস ড্রাফট। আবার এই দুটো মিলে রাখি, সেটা পরে। ফার্স্ট ড্রাফট হইল শুধুমাত্র শুরুতে যে ফ্যানটা দেখবা ওইটা থাকবে, চিমনির কাছে যে ফ্যানটা সেটা থাকবে। বুঝা গেল? তাহলে ফ্যানস আর প্লেসড at the air entrance to the air preheater and put the entire system up to the stack entrance under positive gas pressure, মানে পুরোটাই তখন প্লেনামে চলে গেল। কারণ একটাই না, একাধিক ফ্যান থাকতে পারে, কিন্তু সবগুলো ওইখানে দিলাম, অর্থাৎ এন্ট্রেন্স, এয়ার এন্ট্রেন্স। এই যে ফোর্স ড্রাফট ফ্যান দেখছো, এই যে ফ্যান এইখানে ঢুকবে, আর কোনো ফ্যান নেই, ঢুকে এয়ার প্রিহিটার হয়ে হট ক্লিন কম্বাসন এয়ার ফার্নেস হয়ে এখানে একটা গ্যাস রিসার্কুলেশন। হোয়াট গ্যাস রিসার্কুলেশন? ফ্লু গ্যাস রিসার্কুলেশন। ফ্লু গ্যাস কিছুতে এনে এই এয়ারের সঙ্গে ঢুকাই দেওয়া হচ্ছে। তোমাদেরকে আমরা একটু আগেই আজকে একটু বলছি, এদিক দিয়ে ঢুকলো, ঢুকা বেড়ে গেল, ইকোনোমাইজার এয়ার প্রিহিটার বেড়ে গেল, আর কোনো ফ্যান নেই, শুধুমাত্র এইখানে একটা ফ্যান, একটা কিংবা একাধিক যাই বলো, এই এন্ট্রেন্সে ফ্যান। দিস ইজ ফোর্স ড্রাফট। তাহলে এইটা যদি হয় তাহলে পুরো সিস্টেমটা অনেক পজিটিভ প্রেশার চলে গেল। হ্যাঁ, এই পজিটিভ প্রেশার আবার কম বেশি আছে, কমতে হবে, কিন্তু এখানে সবচেয়ে বেশি, আস্তে আস্তে কমবে, কিন্তু ম্যাক্সিমাম পজিটিভ প্রেশারটা অনেক হাই। এটা হচ্ছে ফোর্স ড্রাফট। আচ্ছা, অ্যাডভান্টেজ, হ্যান্ডেল অনলি কোল্ড এয়ার। এই যে ড্রাফট ফ্যানটা সে কি হ্যান্ডেল করতেছে? সে হ্যান্ডেল করছে একেবারে সুন্দর এয়ার, ঠান্ডা ক্লিন এয়ার, কোনো সমস্যা নেই, অর্থাৎ কোনো ময়লাটা ঢুকতেছে না। কনজিউম লেস পাওয়ার। তোমরা জানো গ্যাসের টেম্পারেচার কিন্তু ইম্পর্টেন্ট। আমরা লিকুইডের টেম্পারেচার নিয়ে অত চিন্তা করি না যখন আমরা ডেন্সিটি নিয়ে কথা বলি, এখানে প্রেশার নিয়ে কথা বলি না যখন, এখানে গ্যাসের প্রেশারটা খুব ইম্পর্টেন্ট। প্রেশার আবার টেম্পারেচার রিলেটেড, টেম্পারেচার ডেন্সিটি রিলেটেড। তাহলে যখন টেম্পারেচার কম থাকে গ্যাস, কোল্ড এয়ার, ভলিউম কম থাকে, কনজিউম লেস পাওয়ার। ডিসঅ্যাডভান্টেজ, gas tight furnace construction is necessary to stop gas leakage. এটা আমি অলরেডি বলে আসছি। কোথাও যদি একটু লিক হয়, একেবারে হট গ্যাস তোমার মুখ পুড়ে যাবে। তুমি ফার্নেসের সামনে যাইতেছো, হঠাৎ করে কোন এক জায়গায় তুমি খেয়াল করো নাই, ওই জায়গায় লিক আছে, সেখান থেকে অনবরত গ্যাস বেরোচ্ছে, হট গ্যাস। মনে করো এখানে একটা লিক, তুমি এদিক দিয়ে ইন্সপেকশনের জন্য যাচ্ছিলা, এদিকে দেখবে যে হট গ্যাস বেরোচ্ছে, অনেক টেম্পারেচার। তুমি জানো ফার্নেস টেম্পারেচার কত? টেম্পারেচার সাব্বির, জি স্যার। ফার্নেসের টেম্পারেচার বা কম্বাসন টেম্পারেচার কত হতে পারে?
স্যার কত হইতে পারে এটা তো আইডিয়া নাই স্যার। এই সেদিন বললাম না স্যার মনে নাই আসলে। 1500, হ্যাঁ মনে রাখবো, হ্যাঁ। জি স্যার। Induced draft. Fans are located in the gas stream between the air preheater and the stack. এই ফ্যানটা এখানে থাকবে না, এই ফ্যানটা চলে যাবে এই জায়গায়, তখন এটা হয়ে যাবে ইন্ডিউসড ড্রাফট ফ্যান। They place the system under negative pressure. ছবি আছে এই ইন্ডিউসড ড্রাফট ফ্যান, সোজা কথা একদম চিমনির মুখে চলে গেল। এয়ার প্রিহিটার, ইএসপি, ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর, এটা দিতে হবে ছবির দোকানে, অর্থাৎ একদম লাস্ট একদম চিমনি গোড়ায় চলে গেল ফ্যানটা, দ্যাট ইজ ইন্ডিউসড ড্রাফট। এটার ডিসঅ্যাডভান্টেজ কি? ডিসঅ্যাডভান্টেজ একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটার মধ্যে হট গ্যাস যাচ্ছে। হট গ্যাস মানে এর ভলিউম বেশি, পাওয়ার কনজাম্পশন বেশি, তার মধ্যে হট গ্যাস, এর মধ্যে ময়লা থাকতে পারে, হট গ্যাস মানে হট ফ্লু গ্যাস, এর মধ্যে ডাস্ট থাকতে পারে যদি ক্লিন না হয় ঠিক মতো। যদিও সুন্দর করে এখানে একটা এসপি দেখানো হয়েছে, বুঝাইতেছে এটা একদম ক্লিন, কিন্তু এর বড় তো কিছু এসকেপ করতে পারবে না। ইএসপি হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর, আমরা বলি সেপারেটর, যা এইটা দিয়ে সবচেয়ে ছোট পার্টিকেল রিমুভ করা যায়, কালেক্ট করা যায়। সুতরাং খুব ফ্যাক্টফুলি এখানে দেখানো হয়েছে যে একদম ক্লিন গ্যাস যাচ্ছে, কিন্তু মাইট escape some. আচ্ছা, এখন disadvantage, handle hot corrosive combustion products and ash, সেটা একটা ডিসঅ্যাডভান্টেজ। greater power requirement, ওই যে বললাম টেম্পারেচার বেশি, হট গ্যাস, ভলিউম বেশি, পাওয়ার, ইন্ডিউসড ফ্যান সেলডম ইউজ, অনেক অসুবিধা। শুধু ফোর্স ড্রাফটে অসুবিধা, এটা অসুবিধা, এটা অসুবিধা একটু বেশি, পাওয়ার কনজাম্পশন বেশি, হট গ্যাস এটার উপর দিয়ে ফ্যানের 12টা বেজে যাবে। শুধুমাত্র ইন্ডিউসড ড্রাফট সেলডম ইউজ, কদাচিৎ। যেটা ইউজ হয় সেটা হচ্ছে ব্যালেন্স ড্রাফট, দুইটাই ইউজ। অর্থাৎ ওই যে প্রথমে যে ছবিটা দেখালাম, এই যে ছবিটা, এটা হচ্ছে ব্যালেন্স ড্রাফট। ফোর্স ড্রাফট আছে, ইন্ডিউসড ড্রাফট আছে। ব্যালেন্স ড্রাফটের কাজ হচ্ছে both forced and induced draft fans are used. The forced draft fans push atmospheric air through the air preheater, air ducts, and burners in the furnace. The ID fans push the combustion gases from the furnace. So the heat transfer surfaces like superheater, reheater, economizer, gas side air preheater. Air preheater দুইটা সাইড, একটা হচ্ছে এয়ার সাইড আর একটা গ্যাস সাইড। এই গ্যাস বলতে ফ্লু গ্যাস বোঝানো, এয়ার গ্যাস। মডার্ন সিস্টেমস ইউজ ব্যালেন্স ড্রাফট সিস্টেম। এই সিস্টেমে দেখো এটা হচ্ছে ব্যালেন্স। তোমরা এরপরে কার ক্লাস? স্যার পাওয়েল স্যারের। আচ্ছা, আমি আজকে তোমাদেরকে একটা জিনিস একটু বুঝতে হবে, তোমরা দেখো এটা একটা ম্যানোমিটার, বুঝছো? মনে করো এই দিক দিয়ে গ্যাস যাচ্ছে, এই ম্যানোমিটারের এখান থেকে এইটুকু হচ্ছে তোমার সুইচ। আমার প্রশ্ন, এই প্রেসারটা পজিটিভ না নেগেটিভ? স্যার নেগেটিভ। রোল নাম্বার 109। সাব্বির বলতে পারবা পজিটিভ না নেগেটিভ? স্যার নেগেটিভ। কেমন নেগেটিভ? তুমি দেখো পজিটিভ স্যার। পজিটিভ না স্যার? হ্যাঁ, এটা তো ওপেন, এটা তো অ্যাটমসফিয়ার, তাই না? এটা অ্যাটমসফিয়ার, তাহলে এইদিকে চাপ দিয়া উঠাই দিল, তাহলে এটা তো পজিটিভ হলো না? এই যে পজিটিভ ডিফারেন্স, খেয়াল করছো? এ তো চাপ দিয়া উঠে ফেলছে। রোল নাম্বার 109, বুঝছো? জি স্যার বুঝতে পারছি। পজিটিভ। আর যদি এমন হয়
যদি এরকম হয় তাহলে এটা নেগেটিভ, কারণ সে উঠে গেছে, অর্থাৎ রোম 109 এটা কি বলো? স্যার এটা নেগেটিভ স্যার। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, এইটুকু থাক আজকে। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো বলো, হ্যাঁ বলো। স্যার আমাদের স্যার পাওয়ার প্ল্যান্টে স্যার মানে সাইজ গুলো স্যার কেন স্যার ফানেল টাইপই স্যার করা হয় স্যার? আমাদের পাওয়ার প্ল্যান্টের সাইজগুলা, পাওয়ার প্ল্যান্টের সাইজ কি? পাওয়ার প্ল্যান্ট তো না স্যার, মানে স্যার ওইখানে যে স্যার এই ফানেল টাইপের যে স্যার ইয়াগুলো থাকে স্যার। কুলিং টাওয়ার? স্যার একটু শিওর চিমনি স্যার, চিমনি গুলো চিমনি চিমনি চিমনি, আচ্ছা ওগুলো ওটা স্যার প্যারাবোলিক। ফানেল। চিমনিগুলা প্যারাবোলিক হয়, হাইপারবোলিক। হ্যাঁ, ওইটা স্ট্রাকচারের জন্য, ওখানে কি স্যার মানে এয়ার ফ্লো? এক্সটেন্টের জন্য, এক্সটেন্ট, এটা সিভিল স্ট্রাকচার। আমরা তো চাইছি যে এটা ভেলোসিটি বাড়ুক, আমরা চাচ্ছি অবশ্যই আগে যেন এরিয়াটা কমে যায়। হ্যাঁ, উপরে এরিয়া কমে যায়, স্বাভাবিক না? এটা কমছে কিন্তু এইভাবে কমছে। স্যার আমরা তো চাইবো যে সামনে একটু যে ভেলোসিটি, কারণ তোমরা যতই বলি চিমনির ভিতরে যতই উপরে যায় ওই একটু হিট লস হয়ে যায়, হিট লস হয়ে গ্যাসগুলো ঠান্ডা হয়ে থাকে, ঠান্ডা হয়ে গেলে ওর ভেলোসিটি কমে যাওয়ার টেন্ডেন্সি হয়। তো আমরা চাবো যেন এটা এরকম হয়, এটা নজলের মতো একটা একটা, কিন্তু ওটা তো হয় না, প্যারাবোলিক করা হয়, এটা স্ট্রাকচার স্ট্রেংথ চিন্তা। স্যার আমার একটা কোশ্চেন আছে স্যার। বলো সাব্বির। স্যার এটা আমার প্রথম চ্যাপ্টারে করা উচিত ছিল কিন্তু হুট করে মাথায় আসলো। না বলো। হ্যাঁ, সেটা হচ্ছে স্যার, পাওয়ার প্ল্যান্টে ইলেকট্রিসিটি প্রোডাকশনের সাথে সাথে কি ন্যাশনাল গ্রিডে অ্যাড করা হয় নাকি এটা জমা করে রাখার ব্যবস্থা? না 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 না, কোনো এটাই সমস্যা, স্টোরেজ সিস্টেম নাই। স্টোরেজ করতে গেলে তোমাকে ব্যাটারিতে করতে হবে, নো নো। জি স্যার। এগুলি হচ্ছে ডিমান্ড এবং প্রোডাকশন সেম, স্টোরেজ সুবিধা নেই। এই তো এখন অনেক স্টোর করে রাখা যাচ্ছে। জি স্যার, ঠিক আছে। আজকে ছুটি নাকি? জি স্যার। যাও। জি স্যার। স্যার আমার একটা কোশ্চেন ছিল। কালকে 8:30 পরীক্ষা, হ্যাঁ আমি গুগলে দিয়ে দেবো, দেখে যাবো। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। বল। স্যার ইরিভার্সিবিলিটি স্যার, এটা আমাদের ইফিসিয়েন্সিকে কিভাবে স্যার ইফেক্ট করে একটু বলবেন স্যার, মানে আমি এসে কনফিউজড হয়ে গেছি স্যার। আচ্ছা, এখন কথা হচ্ছে কি, ইরিভার্সিবিলিটি এটা হচ্ছে আমাদের সায়েন্স। একটা প্রসেস যতটা রিভার্সিবল হবে ততটা সে এফিশিয়েন্ট হবে। আমরা ইরিভার্সিবিলিটি হিট ট্রান্সফারের কথা বলতেছি। এই হিট ট্রান্সফার প্রসেসটা যত ইরিভার্সিবল হবে ওই প্রসেসটা তত ইনএফিশিয়েন্ট হবে। এখন স্টাডি করে দেখা গেছে যে একটা হিট ট্রান্সফারের ক্ষেত্রে দুইটা ফ্লুইডের মধ্যে হিট ট্রান্সফার হচ্ছে, দুইটা ফ্লুইডের ফ্লো রেট যত কম হবে তত রিভার্সিবল হবে। বুঝা গেল? দুইটা ফ্লুইডের মধ্যে টেম্পারেচার ডিফারেন্স যত কম হবে তত রিভার্সিবল হবে। এই দুটো করতে গেলে বাস্তবে ইম্পসিবল। ফ্লো রেট বাড়াইতে হচ্ছে, টেম্পারেচার ডিফারেন্স বাড়াইতে হচ্ছে, রিভার্সিবিলিটি কমে যাচ্ছে। রিভার্সিবিলিটি একটা ফ্লুইড ফ্লো করতেছে, যত ফ্লো করবে তার ফ্রিকশন লস তত। ভেরি সিম্পল। তুমি যদি তার ফ্রিকশন জিরো করতে চাও তাকে জিরো স্পিডে মুভ করতে হবে, ইনফাইনিটেসিমালি স্মল স্পিডে। এইভাবে জিনিসটা আসছে। টেম্পারেচার ডিফারেন্স খুবই সামান্য। টেম্পারেচার ডিফারেন্স যত কম হবে তত সে রিভার্সিবল হিট ট্রান্সফার করবে, যত বেশি করবে, যত কম করবে, যত কম টেম্পারেচার ডিফারেন্স করবে তাহলে হিট এক্সচেঞ্জ সার্ভিস অনেক বেশি হয়ে যাবে, বাস্তবে সম্ভব না। ওই জন্য হিট ট্রান্সফার প্রসেসটা করতে হয় যত কম টেম্পারেচার ফিজিক্যালি পসিবল, কিন্তু একটা সবকিছু একটা লিমিট আছে। থ্যাংক ইউ স্যার। বুঝছি।
স্যার আরেকটা কোশ্চেন ছিল স্যার। বলো শারিয়ার। স্যার হচ্ছে ক্যাসকেডেড ব্যাকওয়ার্ড যেটা স্যার হচ্ছে স্টিম পাওয়ার প্ল্যান্ট ব্যাকওয়ার্ড কি? ফিড ওয়াটার হিটার আর কি ব্যাকওয়ার্ড স্যার। ব্যাকওয়ার্ড, হ্যাঁ ব্যাকওয়ার্ড, হ্যাঁ ব্যাকওয়ার্ড, হ্যাঁ ব্যাকওয়ার্ড, হ্যাঁ। এখানে আমরা জাংশনে আমরা হচ্ছে কন্ডেন্সারে একটা জাংশন থাকে, ওই জাংশনটা আমরা ইউজ করি না কেন? ইকুয়েশন স্যার, এনার্জি ব্যালেন্সের সাথে আমরা জাংশনের একটা ইকুয়েশন ইউজ করি, ওখানে কেন আমরা জাংশনের ইকুয়েশন ইউজ করি না? না, আমার যদি লাগে আমি করব, আমার তো লাগতেছে না। একবার করে দেখি স্যার, আমার মানে ভ্যালু মাইনাস আসে, এটা তো না, সেটা ভুলিস, কোথাও এনার্জি ভুলিস, ইকুয়েশন ভুলিস। কথা হচ্ছে আমি তোমাকে বললাম লাস্টে যাচ্ছে কন্ডেন্সারে, কন্ডেন্সারে এনার্জি ব্যালেন্স করো। তুমি অলরেডি এর আগে সব ইকুয়েশন দিয়ে সব বের করে ফেলেছো, তো তোমার কন্ডেন্সারে আবার এনার্জি জাংশন লাগবে কেন? কন্ডেন্সারে আমি বললাম যে কন্ডেন্সারে কত হিট রিজেক্ট করতেছে। জি স্যার। তোমার যদি তুমি মনে করো না কন্ডেন্সারের ইকুয়েশনটা একটা আননোন ইকুয়েশন, হ্যাঁ হয়ে গেল, কিন্তু আননোন তো না, তার আগেই বাকিগুলো দিয়া জাংশন দিয়া মনে করো একটা হিটার হলে একটা জাংশন একটা হিটার, সেক্ষেত্রে তোমার দুইটা আননোন থাকবে। যদি দুইটা হিটার হয় হ্যাঁ তোমার মানে চারটা আননোন হয়ে যায় না, দুইটা জাংশন দুইটা হিটার। তো আমার কাছে চারটা ইকুয়েশন তো চলে আসছে, তখন চারটা আননোন থাকে, চারটা ইকুয়েশন, দুইটা জাংশন দুইটা হিটার। আমার তো কন্ডেন্সার, তুমি যদি এই চারটা সলভ করো তাহলে তো তুমি কন্ডেন্সারের জন্য যা দেখো সব পেয়ে যাচ্ছ। কন্ডেন্সার ইজ নট এ জাংশন। জাংশন হচ্ছে এরকম জাংশন, ওখানে শুধু মিল হচ্ছে। আর কন্ডেন্সার তো একটা হিট এক্সচেঞ্জার, হিট ওয়াটার হিটার, ইটস এ হিট এক্সচেঞ্জার। জাংশন তো হিট এক্সচেঞ্জার না, এখানে শুধু মিক্সিং হচ্ছে, একটার সঙ্গে একটা যোগ হচ্ছে, ওইখানে কোনো হিট ট্রান্সফার হচ্ছে না। কিন্তু কন্ডেন্সার এটা হিট এক্সচেঞ্জার, ফিড ওয়াটার হিটার্স আর হিট এক্সচেঞ্জার্স। জাংশন ইজ নট হিট এক্সচেঞ্জার। কন্ডেন্সারকে আমরা জাংশন হিসেবে ইউজ করতে গেলে আমাকে কতটুকু হিট ছাড়তেছে ওটা আমাকে কাউন্ট করতে হবে, বা কতটুকু হিট আদান প্রদান হচ্ছে এটাও কাউন্ট করতে হবে। আর একটু জোরে বলো তো শারিয়ার। মানে স্যার কন্ডেন্সারে যদি আমি জাংশন ইউজ করি, কন্ডেন্সার তো নট জাংশন। হোয়াট ইজ জাংশন? জাংশন হচ্ছে দুইটা মিলা একটা হইলো, দ্যাট ইজ জাংশন। ও আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, এবার বুঝতে পারছি। জাংশন দুইটা মিলে একটা হইলো, এ এত এত হিট নিয়ে এত পরিমাণ, এ এত হিট নিয়ে এত পরিমাণ, জি স্যার। বের হইলো এত হিট নিয়ে এত পরিমাণ। ওই যে হিটটা সেটা তোমার বের হওয়া মানে একটা পরিমাণ। আচ্ছা আচ্ছা। আর কন্ডেন্সার হইলে হিট ওয়াটার হিট হইলে তোমাকে হিট ব্যালেন্স, এটা তো হিট ব্যালেন্স, ওখানে এটাও হিট ব্যালেন্স, কিন্তু এখানে ওখানে হিট ট্রান্সফার, ওইখানে ওই ডিভাইসে হিট ট্রান্সফার হচ্ছে, এই ডিভাইসে কোনো হিট ট্রান্সফার হচ্ছে না, জি স্যার। এখানে কোনো হিট ট্রান্সফার হচ্ছে। সুতরাং জাংশন ওইটা হয়তো ওইটা অন্য হিসাব। জাংশনের সোজা কথা, ঢুকলো কত বেরোলো কত, ঢুকার মাসের সঙ্গে এনার্জি, বের হওয়ার মাসের সঙ্গে এনার্জি, দিস ইজ দ্য ইকুয়েশন। আর কন্ডেন্সারে ওটা একটা হিট এক্সচেঞ্জার, ওইটার ইকুয়েশন আলাদা। এই মাস এই হিট নিয়ে ঢুকতেছে, এই মাস এই হিট নিয়ে ঢুকতেছে, এই মাস এই হিট নিয়ে বেরোচ্ছে, সেম টাইপ অফ ইকুয়েশন, কিন্তু ওইটা তো একটা হিট এক্সচেঞ্জার। শারীর বুঝছো? স্যার বুঝতে পারছি স্যার, থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম স্যার। নমস্কার, যাও ছুটি। আসসালামু আলাইকুম। হ্যাঁ, কালকে থেকে পিডিএফ করবো। হ্যাঁ, PDF